প্রেম কি কবু গাছে ধরে রে ও প্রেম জাকি দিলে পরে প্রেম করছিলেন ওয়াস করনি না দেখানো বিজিরে রে প্রেম কি কবু গাছে ধরে রে ওরে জাকি দিলে পরে প্রেম করছিলেন ওয়াস করনি না দেখানো বিজিরে রে প্রেম কি কবু গাছে ধরে রে ওরে জাকি দিলে পরে প্রেম করছিলেন ওয়াস করনি না দেখানো বিজিরে রে প্রেম কি কবু গাছে ধরে রে ওরে নবীজির বিদায়ের কালে আসব গন্ধা কিয়া বলছিলেন আমার মরণের পরে জামা জোড়া কানিয়া রে নবীজির বিদায়ের কালে আসব গন্ধা কিয়া বলছিলেন আমার মরণের পরে জামা জোড়া কানিয়া রে জামা জোড়া কানিয়া ওরে ওয়াস করনি নামে গো পাগলা তোমরা রে জানাই জামা জোড়া তারে দিও লাগে আল্লাহর দোহাই ওরে কি কবু গাছে ধরে রে ওরে কিছুদিন পর নবীজি আমার উফাত হইল দাফন কাফন কইরা গোয়ালি মনে রে ভাবিল সবার পাশে ওরে কোথায় পাবো পাগলা বেদাদা মনের সীমা নাই আমি পাইলাম না জামা জোড়া হইয়া নবীর মেয়ের জামাই রে কি কবু গাছে ধরে রে ওরে জাকি দিলে কাফন কাফন কইরা গোয়ালি রওনা দিল করে তারে পাই তারে দিগাই তোমরা চিনোনি পাগলা রে রে কিছু দূরে গিয়া ঢুকিয়া যাই উঠে রাখাল পাইয়া রাখাল গনের কাছে গোয়ালি জিজ্ঞাসা করিয়া রে ওয়াস করনি নামে গো পাগলা তোমরা রে জানাই জানলে পাগলার
খবর কইও লাগে আল্লাহর দোহাই রে। বলে ওয়াজ করনি নামটা তো আমরা কোনেও শুনি নাই, তবে ওয়াইটা নামে পাগলায় আছে পাহাড়ে দিনারে। সেই দিন হইতে পাগলাই রে আইলো আমরার সর্বনাশ। পাগলারে দেখিয়া আমরা উঠে খাই না গাছরে, তবু কান্দে ধরে ও প্রেম। কথা শুই নাই আলি রওনা দিল পাহাড় দরিয়া ওরে, আইয়া দেখে পাগলা মেটাই আছে সেন্তাতে দরিয়া রে। আসসালামু আলাইকুম গো কইয়া আলি যখনই দাঁড়াইল, ওয়ালাইকুম আসসালাম কইয়া পাগলায় মাথাটা ভাসাইল রে। পাগলায় বলে কোন দেশেতে বাড়ি গো তোমার, কোন দেশেতে ঘর, তাড়াতাড়ি জানবে বলো আমার নবীজির খবর রে। আলী বলে মদিনাতে বাড়ি গোয়া আমার, মদিনাতেই ঘর, আমারও শ্বশুর যিনি দিনের পয়গম্বরে। বলে কেমন আছে নবীজি আমার, তুমি যাও না কইয়া আমার, পুরা বুকটা শীতল করবো আলি তোমার বুকে দুনিয়া রে। কিছুদিন হয় নবীজি আমার উফাত হইল, এই কথা শুনিয়া গো পাগলা উচ্চা তোর বাঁধিল রে। কলার মাঝে পাগলা সেন্তাতে পড়িয়া বলে আল্লাহ আসমানটা কান্দিয়া নামাইব আমার নবীজির লাগিয়া রে। আল্লাহ বলে মাতা বাঁচাও রে পাগলা, তোমারে দেই কইয়া আজকা নবীর জন্য যাহা চাইবা তাহাই যাইবা পাইয়া রে। বলে তাহলে আল্লাহ মাফ করতে হবে নবীজির উম্মতে গুনাহ 16 আনা। আল্লাহ বলে যাও রে পাগলা মাফ করলাম গুনাহ 4 আনা রে। ও গো আল্লাহ কিছুইতে হবে না, মাফ করিতে হবে গুনাহ পুরা 16 আনা রে। আল্লাহ বলে তাওরে পাগলা মাফ করলাম আমি গুনাহ 8 আনা। পাগলাই বলে ও গো আল্লাহ কিছুইতে হবে না রে। বলে তাওরে পাগলা মাফ করলাম আমি নবীর উম্মতের গুনাহ 12 আনা।
মন পাগলায় মাফ করাইয়ালো এমন সময় হযরত আলী উপস্থিত হয় বলে এই দিন আপনার জামা জোড়াটাই আমি আপনারে যাই দিয়া আপনার জামা জোড়ায় আপনারে দিয়াই আমি দেশে যাই চলিয়া রে পাগলাই বলে কি সর্বনাশ করলা রে আলী আমায় অসময় ডাক দিয়া একটু পরে ডাক দিলে লইতাম না তোমার মাফ করাইয়া রে কি গবু গাছে ধরে রে ও প্রেম ডাকি দিলে ওরে করছিলেন করবি না দেখা নবী ধীরে রে কি গবু গাছে ধরে রে পাগল পাগল সবাই পাগল এই জগতে আসল প্রেমে মজেছে কয়জন আসল পাগল ঘরের কোণে দিলাম আরে মন রে এই জগতে অনেকেই তো অনেক পাগল দুনিয়ার ভিতরে কেউ বা টাকার কেউ বা বাড়ি কেউ বা নারী পাগল হয় সংসারে রে আবার অনেকে তো আমার মতো পাগল দয়াল রাহাত চাঁদের প্রেমে রাহাত চাঁদে পাইলে সে জমিদারি ফেলে রে আবেদানি হইল পাগল নিজের দিল না খুঁজিয়া পাইল না রে কি কবু গাছে ধরে রে ওরে লাঠি দিলে পরে কবু গাছে ধরে ওঠে ডাকি দিলে পরে করছিলেন ফাঁসি করণী খানবী রে কি কবু গাছে ধরে রে ওঠে কি কবু গাছে ধরে অনেকে টাকার মাধ্যমে দোয়া করে